আজকের ক্লাসটি স্ট্রেট লাইনের উপরে। স্ট্রেট লাইনের উপরে ক্লাস নেওয়ার আগে প্রথমে আমরা কিছু বেসিক আলোচনা করব, তারপরে ম্যাথ সমস্যার সমাধান করব। শুরুতে আমরা পিথাগোরাস নিয়ে কিছু আলোচনা করব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি অতিভুজের উপরে স্কয়ার করি, এটা সমান লম্বের উপরে স্কয়ার প্লাস ভূমির উপরে স্কয়ার। লম্বের উপরে স্কয়ার করে প্লাস ভূমির উপরে স্কয়ার করে যে মানটা পাওয়া যাবে, অতিভুজের উপরে স্কয়ার করলে একদম সেম মানটি পাওয়া যাবে। আচ্ছা, এটা চিত্রের মাধ্যমে আমরা একটু দেখি। পিথাগোরাসের উপপাদ্যটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। এটা হচ্ছে 90 ডিগ্রি, এ বি সি। যদি থিটাটা এখানে হয় তাহলে এইটা লম্ব, এটা ভূমি এবং এটা অতিভুজ। এই লম্ব যদি 4 হয় এবং ভূমি যদি 3 হয়, অতিভুজ 5 হতে বাধ্য। কিভাবে আমরা একটু দেখি। অতিভুজ এসির উপর স্কয়ার ইকুয়াল টু লম্ব এবির উপরে স্কয়ার প্লাস ভূমি বিসির উপরে স্কয়ার। এসির উপরে স্কয়ার ইকুয়াল টু এবি 4 এর উপরে স্কয়ার প্লাস বিসি 3 এর উপরে স্কয়ার। এসির উপর স্কয়ার ইকুয়াল টু 16 প্লাস 9। এসির উপর স্কয়ার ইকুয়াল টু 25। এসি ইকুয়াল টু রুট ওভার 25। এটাকে যদি আরেকটু আমরা মিনিমাইজ করি, এসি ইকুয়াল টু রুট ওভার 5 এর উপরে স্কয়ার। এসি ইকুয়াল টু 5। আচ্ছা, এই স্ট্রেট লাইনের মধ্যে পিথাগোরাসটা কেন নিয়ে আসলাম সেটা একটু দেখাই। এখানে আমরা এ এবং বি এর মধ্যবর্তী ডিস্টেন্স বের করলাম পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। দুটি বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স বের করলাম। এখন যদি বিন্দু কার্তেশীয় স্থানাঙ্কে দেওয়া থাকে অথবা পোলার স্থানাঙ্কে দেওয়া থাকে, তখন আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স কিভাবে বের করব। ফর এক্সাম্পল, এ একটা বিন্দু দেওয়া আছে 2, 3 এবং বি একটা বিন্দু দেওয়া আছে 5, 4। এই দুটি বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স আমরা কিভাবে বের করব। আমরা এসএসসিতে এ বি ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 এর উপরে হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর উপরে হোল স্কয়ার, এই ফর্মুলা ইউজ করেছি দুটি বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স বের করার জন্য। এই ফর্মুলাটা যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসেছে, জাস্ট এইটা দেখানোর জন্যই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে প্রথমে শুরু করেছি। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দুটি বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স বের করার জন্য এই ফর্মুলাটা কিভাবে আসলো, এটা এখন আমরা চিত্রের মাধ্যমে দেখব। এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এখানে একটা বিন্দু এ আছে এবং এখানে একটা বিন্দু বি আছে। এই দুটি বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স এ বিটা আমাদেরকে বের করতে হবে। এ বিন্দুতে যাওয়ার জন্য x1, y1 এবং বি বিন্দুটা হচ্ছে x2, y2 ধরে নিলাম, জাস্ট দুইটা মান ধরে নিলাম। এই বিন্দুতে যাওয়ার জন্য এই পরিমাণ আমাকে হচ্ছে y1 উপরে উঠতে হয়েছে আর এই বরাবর x1 যেতে হয়েছে। তার মানে x1 এ বরাবর গেলাম, y1 গেলাম, উপরে উঠলাম, তখন এই বিন্দুতে পৌঁছাতে পেরেছি। সেম ভাবে বি বিন্দুতে যাওয়ার জন্য এই y2 উলম্ব বরাবর একটু বাঁকা হচ্ছে, এটা ধরে নিও। y2 উপরে উঠতে হয়েছে এবং একদম এখান থেকে এ বরাবর x2 যেতে হয়েছে, তবে আমরা বি বিন্দুতে পৌঁছাতে পেরেছি। আচ্ছা, এখন আমার লাগবে এ বি এর মধ্যবর্তী ডিস্টেন্স। এ বি এর মধ্যবর্তী ডিস্টেন্সে যাওয়ার আগে শুধু যদি এই এতটুকের পরিমাণ কতটুকু সেটা যদি বলি, তাহলে কতটুকু হবে, x2 থেকে x1, এই x1 এই মানটা যদি মাইনাস করে দিই তাহলে এই মানটা পাচ্ছি x2 মাইনাস x1। এটা যদি x2 মাইনাস x1 হয় তাহলে এ বি এবং এটা যদি সি বিন্দু দিই তাহলে
এসির পরিমাণও x2 মাইনাস x1 হতে বাধ্য। সেমভাবে এতটুক যদি y1 হয়, তাহলে শুধু এতটুক মান y2 পুরো মানটা যেহেতু y2 থেকে y1টা যদি মাইনাস করি তাহলে এটা পাবো y2 মাইনাস y1। তাহলে কি হলো, এখানে বিসি লম্ব y2 মাইনাস y1 এবং ভূমি বেজ এসি x2 মাইনাস x1। তাহলে আমরা এখানে লম্ব পাচ্ছি, ভূমি পাচ্ছি, এবার অতিভুজটা বের করতে হবে। অতিভুজ বের করার জন্য কি লাগবে আমাদের, এ বি এর উপর হোল স্কয়ার, অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল টু লম্ব এসির উপর স্কয়ার, লম্ব এসির উপর স্কয়ার প্লাস ভূমি বিসির উপর স্কয়ার। এরপরে শুধু যেহেতু আমার এ বি লাগবে, সেহেতু এ বি ইকুয়াল টু রুট ওভার এসির উপর স্কয়ার প্লাস বিসির উপরে স্কয়ার। এসি এবং বিসির মানটা আমরা এখন বসিয়ে দেব। এবি ইকুয়াল টু, এবি এর মান কত ছিল, এবি এর মান ছিল, এবি তো না সরি, এসি, এসি এর মান ছিল x2 মাইনাস x1, x2 মাইনাস x1 এর উপরে এবার হোল স্কয়ার প্লাস বিসি এর মান হচ্ছে y2 মাইনাস y1 এর উপরে হোল স্কয়ার। এইটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা। অ্যাপ্লাই করে এই ফর্মুলাটা নিয়ে আসা হয়। আচ্ছা, আমরা এখন কিছু ম্যাথ দেখি, তাহলে ইজি হবে। ফর এক্সাম্পল, এ একটা বিন্দু দেওয়া আছে 5, 4, বি একটা বিন্দু দেওয়া আছে 2, 3। এখন বলা হয়েছে এই দুটি বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্সটা কত। মধ্যবর্তী ডিস্টেন্স বের করার জন্য আমরা এইমাত্র ফর্মুলা দেখলাম, এ বি ইকুয়াল টু রুট ওভার x2 মাইনাস x1 এর উপরে হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর উপরে হোল স্কয়ার। এখানে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। এটা আমরা আগে থেকেও জানি, তারপরে একটু দেখিয়ে দিলাম। তাহলে এবি ইকুয়াল টু রুট ওভার x2 এর মান হচ্ছে 2 মাইনাস x1 এর মান হচ্ছে 5, x2 মাইনাস x1 এর উপর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1, y2 হচ্ছে 3 মাইনাস y1 হচ্ছে 4 এর উপরে হোল স্কয়ার। এবি ইকুয়াল টু 2 থেকে 5 যদি মাইনাস করি তাহলে পাবো আমরা -3 এর উপরে স্কয়ার প্লাস 3 থেকে যদি 4 মাইনাস করি তাহলে পাবো -1 এর উপরে স্কয়ার। এ বি ইকুয়াল টু রুট ওভার 9 প্লাস 1, এ বি ইকুয়াল টু 10, এত একক। আচ্ছা, এইভাবে দুটি বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স এখন বিভিন্ন বইয়ে, কেতাব স্যারের বইয়ে, প্লাস মাসুদুল হাকিম প্লাস আরও বিভিন্ন বইয়ে অনেক হিউজ পরিমাণ ম্যাথের কালেকশন আছে, ওইগুলা এখন ইজিলি আমরা সলভ করতে পারবো। আচ্ছা, এখন আমরা আরেকটা বেসিক একটু দেখে একদম সরাসরি আরো কিছু ম্যাথে যাব। যদি এক্স প্রাইম, ওয়াই প্রাইম, এখানে যদি একটা বিন্দু থাকে, ধরি মূল বিন্দু থেকে একটা বিন্দু, এ বিন্দুতে গিয়েছি, তাহলে কি হয়েছে, আমাকে এ বিন্দু ধরে এক্স এবং ওয়াই বিন্দুতে যাওয়ার জন্য আমাকে ভূমি বরাবর এক্স যেতে হয়েছে এবং লম্ব বরাবর ওয়াই উপরে উঠতে হয়েছে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে পিথাগোরাস অনুসারে, যেহেতু এটা 90 ডিগ্রি, পিথাগোরাস অনুসারে এই অতিভুজটা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটা একদম ডিরেক্ট সরাসরি আর ধরে নেওয়া হয়, তাহলে ওইটা যদি আর হয়, আমরা জানি cos থিটা সমান cos
আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে r। তাহলে কি হলো, শুধু x সমান হচ্ছে r cos থিটা। এইটা আমরা একটু পরে ম্যাথ করার জন্য ইউজ করব, এবং সাথে সাথে যদি আমরা সাইন থিটা সমান জানি কি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে আর। আচ্ছা, এখানে একটু বলে নিই, এই জায়গাতে থিটা কোণটা উৎপন্ন করে। যেহেতু এখানে থিটা, সেহেতু এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। আর এক্স অলওয়েজ বেস পজিশনে থাকে, এটা নিয়ে কোনো টেনশন নেই। তাহলে ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। আচ্ছা, সাথে সাথে আমরা ট্যান থিটা সমান জানি, ট্যান থিটা সমান জানি লম্ব বাই ভূমি, ওয়াই বাই এক্স। আচ্ছা, এই ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, এক্স সমান হচ্ছে আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। এই তিনটা ফর্মুলা থেকে যদি আমরা একসাথে এক জায়গাতে লিখি, তাহলে আসবে ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, এটার মডুলাস মান। 2 নম্বরে হচ্ছে এক্স সমান হচ্ছে আর কস থিটা, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। এক্স সমান আর কস থিটা এবং ওয়াই সমান আর সাইন থিটা, এটা ফিজিক্সের ভেক্টর করার সময় বা অভিক্ষেপ করার সময় এই কনসেপ্টগুলো অনেকটাই কাজে লাগে। এখানে যদি দেখে রাখো তাহলে ওখানে ইজি হওয়ারই কথা। আচ্ছা, এই তিনটা ফর্মুলা ইউজ করে আমরা এখন কিছু ম্যাথ করব। টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 1, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। আচ্ছা, আমরা 1 নম্বর একটা ম্যাথ দেখি। কার্তেশীয় স্থানাঙ্ক বলতে এক্স এবং ওয়াই এর মান দেওয়া থাকবে, এবং পোলার স্থানাঙ্ক মানে আর এবং থিটার মান বের করতে হবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা দেখিয়ে দিই। এই তিনটা ফর্মুলার সাথে আরেকটা ফর্মুলা যোগ করে দিলাম, আর সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটাও উপরে লিখেছি, এই যে অতিভুজটা, এই অতিভুজটা রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান আর আর ধরা হয়েছিল। আচ্ছা, 1 নম্বর ম্যাথ আমরা দেখি, 1√3 এটা দেওয়া আছে। তাহলে উই নো দ্যাট tan থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, যার মডুলাস মান tan থিটা ইকুয়াল টু ওয়াই হচ্ছে √3, এক্স হচ্ছে 1। আচ্ছা, tan থিটা ইকুয়াল টু √3, থিটা ইকুয়াল টু tan ইনভার্স √3, থিটা ইকুয়াল টু 16। এই থিটা ইকুয়াল টু যে 16 আসলো, এই 16কে পাই বাই 3 আকারেও লেখা যায়। পাই এর মান হচ্ছে 180, 180কে 3 দ্বারা ডিভাইড করলে ওই 60 মানটাই আসে। আচ্ছা, তাহলে থিটার মান পাইছে পাই বাই 3। এখন আমাদের মান বের করতে হবে, আর আর সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর ইকুয়াল টু এক্স এর মান কত ছিল, এক্স এর মান ছিল 1, 1 এর উপর স্কয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে √3, √3 এর উপরে স্কয়ার। আর ইকুয়াল টু 1 প্লাস 3, রুট আর স্কয়ার আউট হয়ে গেল, শুধু 3 থাকলো। আর ইকুয়াল টু 4, 4কে যদি আরেকটু মিনিমাইজ করি, তাহলে রুট ওভার 2 এর উপর স্কয়ার, আর ইকুয়াল টু 2। আচ্ছা, তাহলে আমাদের মানটা দেওয়া ছিল এক্স এবং ওয়াই এ, এটাকে আমরা আর এবং থিটাতে কনভার্ট করেছি।
আর এবং থিটাতে কনভার্ট করার পরে মানটা আসে 2π/3। এইটা আমাদের কাঙ্ক্ষিত পোলার ফর্ম। আচ্ছা, আরো কিছু ম্যাথ আমরা দেখি। -1 √3। আচ্ছা, we know that tan theta equal to y/x মডুলাস মান। tan theta equal to y হচ্ছে √3 ডিভাইডেড -1 মডুলাস মান tan theta equal to √3, theta equal to tan inverse √3, theta equal to 16। আচ্ছা, এখন যে কার্তেশীয় ফর্মটা দেওয়া ছিল এটা আমরা গ্রাফে বসাবো x এবং y আকারে। x এর মান -1 নেগেটিভ, অর্থাৎ এটা হচ্ছে x প্রাইম, y প্রাইম। নেগেটিভ দিকে -1, এতটুকু ধরলাম -1, √3 পজিটিভ যেহেতু উপরে উঠেছে, তাহলে এটা ধরলাম ও এর মান √3। তাহলে বিন্দুটা মূল বিন্দু থেকে সরাসরি এইটা, তাহলে যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে এটা। এখন অলওয়েজ যেটা শুরুতে বলা হয় নাই, এখন বলছে এক্স অক্ষের পজিটিভ সাইডের সাথে, পজিটিভ দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে থিটার মান। এইটা হচ্ছে আমাদের থিটা। থিটা এতটুকু 90 আর এতটুকু হচ্ছে 30। আচ্ছা, 90 বলতে আমরা জানি π/2 আর প্লাস 30 বলতে জানি π/6। পায়ের মান 180 বসে 6 দিয়ে ভাগ করলে 30 পাবো, এবং 90কে 2 দিয়ে 180কে 2 দিয়ে ভাগ করলে 90 পাবো। আচ্ছা, এটাকে একটু আমরা লসাগু করে নিই। 6 আর 2 এ 6, 2 দিয়ে 6কে ভাগ করে 3π প্লাস পাই ইকুয়াল টু 4π/6। এরপরে 2π/3। আচ্ছা, থিটার মান বের হয়েছে 2π/3। এখন আমাদের লাগবে এগেইন r ইকুয়াল টু x² প্লাস y²। r ইকুয়াল টু x এবং y এর মান কত কত ছিল? x এর মান -1 পুরো স্কয়ার, প্লাস y এর মান হচ্ছে √3, তার উপরে স্কয়ার। √1 প্লাস 3 আর ইকুয়াল টু √4। এটাকে আরেকটু যদি মিনিমাইজ করি, √স্কয়ার আর ইকুয়াল টু 2। তাহলে আমাদের পোলার ফর্ম আর এবং থিটার মান কত আসলো? আর থিটা ইকুয়াল টু 2π/3। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, এরপরে আরেকটা সমস্যা দেখে। -4 we know that tan theta equal to y/x মডুলাস মান। tan theta equal to -4/-4, tan theta equal to 1। আচ্ছা, theta equal to tan inverse 1, theta equal to 45। আচ্ছা, থিটা ইকুয়াল টু যেহেতু 45 এসেছে, এটাকে আমাদেরকে এখন গ্রাফে দেখতে হবে।
সরি, একটু বাঁকা হয়েছে। আচ্ছা, -4 এতটুকু ধরে নিলাম, -4 নিচে আসলো -4, এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। তাহলে অ্যাঙ্গেলটা কতটুক? অ্যাঙ্গেলটা এই যে 45, কিন্তু আমাদের লাগবে কত? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটাই হচ্ছে থিটার মান। তাহলে এখানে আছে 90, এখানে আছে 90, নিচে 40। তাহলে 90 90 দুটো যোগ করে কত আসে? 180। 180 মানে পাই, প্লাস তার সাথে 45, 45 মানে হচ্ছে পাই/4। এদের যদি যোগ করে 4 নিচে দিই, 4 পাই প্লাস পাই ইকুয়াল টু 5 পাই/4। আমাদের থিটার মান বের হয়েছে। এগেইন know that r equal to √x² plus y²। x এর মান কত ছিল? x equal to √-4² plus -4 স্কয়ার, r equal to √16 plus 16, r equal to √32। এই 32 কে যদি আমরা আরেকটু মিনিমাইজ করি, তাহলে √16 into 2, 16 into 2, 16 কে আরো মিনিমাইজ করা যায়, r equal to √4 এর উপর স্কয়ার into 2। এরপরে 4 কে বাইরে নিতে পারবো, রুট আর স্কয়ার আউট হয়ে যায়, 4√2। অতএব আর থিটা ইকুয়াল টু 4√2, থিটাটা কত ছিল? 5π/4। থিটা হচ্ছে 5π/4। এটাই আমাদের কাঙ্ক্ষিত পোলার ফর্ম। এইভাবে যদি কখনো কার্তেশীয় স্থানাঙ্কে কোনো মান দেওয়া থাকে, সেটাকে আমরা পোলার ফর্মে কনভার্ট করতে পারবো। আচ্ছা, এখন আমরা টাইপ 2 তে যাব। টাইপ 2 হচ্ছে, এবার পোলার ফর্ম দেওয়া থাকবে, পোলার ফর্ম থেকে কার্তেশীয় ফর্মে কনভার্ট করব। আচ্ছা, একটা সমস্যা দেখি। 260 আর এবং থিটার মান দেওয়া আছে, তাহলে ওই নো দ্যাট x ইকুয়াল টু আর cos থিটা। x ইকুয়াল টু আর cos থিটা আমরা শুরুতে লিখে দেখানো হয়েছে। তাহলে x ইকুয়াল টু আর এর মান হচ্ছে 2 ইন্টু cos 16, x ইকুয়াল টু 2 ইন্টু cos 16 এর মান হচ্ছে 1/2। তাহলে x ইকুয়াল টু কত আসে? 2 আউট হয়ে যায়, শুধু 1। এগেইন y ইকুয়াল টু আর সাইন থিটা। y ইকুয়াল টু আর এর মান কত ছিল? 2 সাইন 60। y ইকুয়াল টু 2 সাইন 60 এর মান জানি আমরা √3/2, নিচের 2 উপরের 2 আউট হয়ে গেল। y ইকুয়াল টু √3। অতএব x আর y ইকুয়াল টু 1√3। এটাই আমাদের কাঙ্ক্ষিত কার্তেশীয় ফর্ম। আর কিছু দেখি, আর একটু কয়েকটা। যে 2 নম্বরে ধরে 1 2 2 5, অ্যাঙ্গেলটা একটু বড় দেওয়া আছে।
যেহেতু 225 অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, জাস্ট সিম্পল ভাবে চিন্তা করলে হয়ে যায়। যেমন উই নো দ্যাট, আমরা জানি যে এক্স ইকুয়াল টু আর কস থেটা, বা এক্স ইকুয়াল টু আর এর মান দেওয়া হচ্ছে 1 cos 225 ডিগ্রি। আচ্ছা, এক্স ইকুয়াল টু কস 180 প্লাস 90, তাহলে কত আসে? 225 না, 225 180 এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 45 যোগ করলে হয়ে যায়। আচ্ছা, ওয়ান এইট জিরো প্লাস 45, তাহলে 225 হয়ে যায়। এরপরে এক্স ইকুয়াল টু 180 প্লাস এর মানেটা কি? এর মানে হচ্ছে এতটুক 90, এতটুক 90, 90 90 যোগ করে 180 প্লাস মানে 2 ঘর ক্রস করে তৃতীয় নাম্বার ঘরে চলে গেছে, এই ঘরে চলে এসেছে। কতটুকু এসেছে? 45, 180 প্লাস 45, তার মানে এই পজিশনে আছে। এখন এই ঘরটা কার? এই ঘরটা হচ্ছে ট্যান এবং কট, ট্যান এবং কট। ট্যান এই কটের ঘর আছে, ট্যান এবং কটের ঘরে গিয়েছে কে? কস, এই জন্য হবে মাইনাস কস 45। এখন কথা হচ্ছে 180 গেল কোথায়? 180 দ্বারা শুধু আমরা আইডেন্টিফাই করব কজ আছে কোন ঘরে। 180 দ্বারা আমরা বুঝেছি তৃতীয় নাম্বার ঘরে আছে কজ। এতটুক বোঝা হয়ে গেছে, যার জন্য আমরা মাইনাস ইউজ করেছি এবং 180 কাজ শেষ। তারপর 45 অ্যাঙ্গেল ছিল, 45 অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি। এটা এক্স ইকুয়াল টু মাইনাস কজ 45 এর ডিগ্রি মান হচ্ছে 1/√2। আচ্ছা, এরপরে এগেইন উই নো দ্যাট y equal to r sin theta, y equal to r এর মান 1 লেখার প্রয়োজন নাই, 1 sin 225। আচ্ছা, y equal to sin 180 প্লাস 45। সাইনের ক্ষেত্রেও সেম, যেহেতু তৃতীয় নাম্বার কক্ষপথে সাইন আছে। এখানে ছোট করে একটু দেখিয়ে দিই, এই দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় নাম্বার ঘর হচ্ছে সাইন এবং কসেক, কসেক এইটা হচ্ছে এর ঘর। কিন্তু এই 225 এটা হচ্ছে তৃতীয় নাম্বার ঘরে, যার জন্য সাইনের ক্ষেত্রে মাইনাস হবে। y ইকুয়াল টু মাইনাস সাইন 45 ডিগ্রি, y ইকুয়াল টু মাইনাস 1/√2। তাহলে আমাদের কি আসলো? অতএব এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস 1/√2 মাইনাস 1/√2, এটাই আমাদের কাঙ্ক্ষিত কার্তেশীয় ফর্ম। আচ্ছা, আর একটা মাত্র ম্যাথ দেখবো আমরা এটার উপরে। 270 ডিগ্রি। আচ্ছা, we know that x equal to r cos theta, x equal to r এর মান 2 cos 270।
তাহলে এবারও অ্যাঙ্গেলটা যেহেতু বড় আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। 2 cos 180 প্লাস 90, এই তো 270 হয়ে গেছে। এখন 180 প্লাস, তার মানে কি হলো, দ্বিতীয় নম্বর কক্ষপথ পার হয়ে তৃতীয়টাও শেষ, 270। তাহলে x ইকুয়াল টু 2 মাইনাস cos 90। cos 90 এর মান আমরা জানি 0। x ইকুয়াল টু 2 ইন্টু 0, x ইকুয়াল টু 0। এগেইন y ইকুয়াল টু r সাইন থেটা। আর এর মান হচ্ছে 2 সাইন, কত ছিল, 270। y ইকুয়াল টু 2 সাইন 180 প্লাস 90। তাহলে এটা কি হলো, y ইকুয়াল টু সাইন 180 প্লাস 90। তার মানে সে নিজের ঘর পার হয়ে, একটু ছোট করে দেখিয়ে দিই, 90 90 270 360, এখানে কত 180 প্লাস, তার মানে এই ঘরে চলে এসেছে। এই ঘরে আসার পরেও একদম অক্ষের উপরে পড়েছে। তাহলে কি হবে, অন্যের ঘরে গিয়েছে, তার মানে নেগেটিভ আসবে, মাইনাস 2 সাইন 90। আমরা জানি সাইন 90 এর মান হচ্ছে 1, ও ইকুয়াল টু মাইনাস 2। তাহলে কি হলো, এক্স এবং ওয়াই ইকুয়াল টু 0 মাইনাস 2। এটাই আমাদের কাঙ্ক্ষিত কার্তেশীয় ফর্ম। এবার দেখব টাইপ নাম্বার। এর আগে টাইপটা কত ছিল, টাইপ নাম্বার 2 ছিল, এবার টাইপ নাম্বার 3 তে যাব। 3 পোলার সমীকরণে প্রকাশ। আচ্ছা, পোলার সমীকরণে প্রকাশ। একটা সমস্যা দেখে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। আচ্ছা, আমরা এক্স ইকুয়াল টু জানি আর কস থেটা, জাস্ট এই ম্যাথগুলোতে মান বসিয়ে দিলে হয়ে যায়। আর কস থেটা উপরে স্কয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু কত, আর সাইন থেটা, এর উপরে স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। এখন এই স্কয়ারটা আর এবং কজের উপরে আলাদাভাবে দিয়ে দিই, আর স্কয়ার কজ স্কয়ার থেটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থেটা ইকুয়াল টু এ স্কয়ার। এখন এই আর স্কয়ারটা কমন নেব, আর স্কয়ার কজ স্কয়ার থেটা প্লাস সাইন স্কয়ার থেটা ইকুয়াল টু এ স্কয়ার। আমরা জানি সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা ইকুয়াল টু 1, এই পুরো মানটা সমান আসবে 1। আচ্ছা, আর স্কয়ার ইন্টু 1 ইকুয়াল টু এ স্কয়ার। আমরা জানি বোথ সাইড থেকে সেম জিনিস ভ্যানিশ করে দেওয়া যায়। এখন বোথ সাইডে আছে স্কয়ার, এই স্কয়ারটা আউট করে দেব, আর ইকুয়াল টু এ। এটাই হচ্ছে আমাদের পোলার সমীকরণ কাঙ্ক্ষিত। আচ্ছা, আরেকটা সমস্যা দেখি। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তারপরে হোল স্কয়ার ইকুয়াল টু 2 এ স্কয়ার এক্স ওয়াই। এখন আমরা কি জানি, এক্স সমান আর কস থেটা, আর কস থেটা, তারপরে স্কয়ার, ওয়াই সমান জানি আর সাইন থেটা, তারপরে স্কয়ার। পুরোটার উপরে আবার আরেকটা স্কয়ার ছিল, দিয়ে দিলাম, ইকুয়াল টু 2 এ স্কয়ার। এক্স এর মান হচ্ছে আর কস থেটা, ওয়াই এর মান হচ্ছে আর সাইন থেটা, জাস্ট মান বসিয়েছি।
এরপরে কি হবে, এরপরে আর স্কয়ার কজ স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা পুরো স্কয়ার ইকুয়াল টু এই স্কয়ার এই আর এই আর মিলে আর স্কয়ার আর 2 সাইন থিটা কস থিটা। এখন একটা ফর্মুলা আমাদের লাগবে, 2 সাইন এ কস এ সমান সাইন 2a, এটা এই এতটুক ফর্মুলাতে পড়ে। এখান থেকে আমরা আর স্কয়ারকে কমন নিলাম, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, পুরোটার উপর স্কয়ার দিয়ে দিলাম, স্কয়ার ছিল পুরোটার উপরে স্কয়ার ছিল। হ্যাঁ, এখন এই স্কয়ার আর স্কয়ার 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে সাইন 2 থিটা, ওইটা সমান এই সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা হয়, একদম সরাসরি ফর্মুলা। আচ্ছা, এখানে আর স্কয়ার রাখলাম, আর এতটুক সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটার মান হচ্ছে 1, আর পুরোটার উপর স্কয়ার ছিল, স্কয়ার দিয়ে দিলাম, এ স্কয়ার আর স্কয়ার। আর এর পাওয়ার 4 হলো a2 আর a2 মিলে আর পাওয়ার 4 ইকুয়াল টু এ স্কয়ার আর স্কয়ার 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 সাইন 2 থিটা সাইন 2 থিটা। তাহলে এখান থেকে আর স্কয়ার আউট করে দেবো, এখান থেকে আর স্কয়ার আউট করে দেবো, এখান থেকে আর পাওয়ার 4 থেকে আর স্কয়ার হবে, আর এখান থেকে হচ্ছে এ স্কয়ার সাইন 2 থিটা। এটাই আমাদের কাঙ্ক্ষিত পোলার সমীকরণ, একদম সিম্পল। আচ্ছা, পোলার সমীকরণ আর একটা সমস্যা দেখব, এরপরে এটা আমরা স্কিপ করব। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। এক্স সমান আমরা জানি আর কস থিটা তার উপর স্কয়ার, মাইনাস ওয়াই সমান জানি আর সাইন থিটা তার উপরে স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। আর স্কয়ার কস স্কয়ার থিটা মাইনাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু এ স্কয়ার। আর স্কয়ারটা কমন নিলাম, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু এ স্কয়ার। আমরা এখন আর স্কয়ার এই ফর্মুলাটা সরাসরি cos 2 এর ফর্মুলা, cos 2 থিটা cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান cos 2 থিটা ইকুয়াল টু a স্কয়ার, এটাই আমাদের। আচ্ছা, এটাকে আরেকটু সুন্দর করে লিখি, আর স্কয়ার cos 2 থিটা ইকুয়াল টু a স্কয়ার, এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা যাব টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 4 এ কার্তেশীয় সমীকরণে প্রকাশ করব। সমীকরণে প্রকাশ আচ্ছা, দেওয়া আছে একটা সমস্যা দেখে, আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার cos 2 থিটা। আচ্ছা, এখন এইটা দেখে মানে এই ম্যাথগুলো একটু বেশি প্র্যাকটিস করা লাগবে এবং বুঝতে হবে ডানে বামে কি করলে আমি সমাধান করতে পারবো। এখন এই পাশে আছে আর স্কয়ার থিটা, আর শুধু আর স্কয়ার আছে, এর আর স্কয়ার আছে, এর সাথে আমি আরেকটা জোর করে আর স্কয়ার মাল্টিপ্লাই করে দিলাম। যেহেতু মাল্টিপ্লাই করেছি, তো বোথ সাইডে আমাকে সেম কাজ করা লাগবে। এখন এই পাশে এ স্কয়ার ছিল, লিখলাম আর স্কয়ার cos 2 থিটা, এই সাইডে আর স্কয়ার দিয়েছি, এই সাইডে আর স্কয়ার দিয়েছি, বোথ সাইডে সেম কাজ করেছে। আচ্ছা, এই পাশে হলো কে, এই পাশে হলো আর পাওয়ার 4 হলো আর স্কয়ার মিলে আর পাওয়ার 4 ইকুয়াল টু এ স্কয়ার
আর স্কোয়ার, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে cos 2 থিটা সমান আমরা একটু আগে দেখলাম cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর পাওয়ার 4 ইকুয়াল টু a স্কোয়ার, এই আরটা গুণ করে দেব আর স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর পাওয়ার 4 ইকুয়াল টু এই আর এবং cos আর cos থিটা সমান আমরা জানি x, আর পুরোটার উপর স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ার মাইনাস আর সাইন থিটার সমান হচ্ছে ওয়াই, যেহেতু স্কোয়ার আছে উপর স্কোয়ার করে দিলাম। আর শুধু আর সমান আমরা জানি আর স্কোয়ার সমান আমরা জানি, আচ্ছা সাইডে একটু দেখিয়ে দিচ্ছি, আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেম ভাবে এখানে শুধু এখানে আর স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে, এটাকে যদি ভেঙে আমি দুই লাইনে করি আর স্কোয়ার তার উপরে স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা আর স্কোয়ারের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার আছে, দিয়ে দিলাম ইকুয়াল টু এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই ম্যাথগুলোতে মোটামুটি শুধু মাথায় রাখতে হবে, যেহেতু আমি কার্তেশীয় সমীকরণে যাচ্ছি সেহেতু আমার এক্স এবং ওয়াই ছাড়া অন্য কিছু আমি রাখতে পারবো না, থিটা রাখা যাবে না। এই ইকুয়েশনের মধ্যে আমাদের কোথাও থিটা নেই, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, পোলার ফর্ম, এই কার্তেশীয় ফর্ম। আচ্ছা আরেকটা সমস্যা দেখি আমরা। ওয়ান প্লাস cos থিটা ইকুয়াল টু 2। আচ্ছা এখন কি করব, এখন জাস্ট আরটা মাল্টিপ্লাই করে দেব, আর প্লাস আর cos থিটা ইকুয়াল টু 2, আর এর মান আমরা জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর cos থিটা সমান এক্স ইকুয়াল টু 2। এই ইকুয়েশনের মধ্যে কোথাও থিটা নেই, যেহেতু থিটা নেই, এই ইকুয়েশনের মধ্যে যেহেতু কোথাও থিটা নেই সেহেতু আমরা এটাকে কার্তেশীয় ইকুয়েশন হিসেবে রাখতে পারি, কিন্তু এটাকে যদি আরেকটু মিনিমাইজ করি তাহলে সুন্দর হয়। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রাখলাম ইকুয়াল টু 2 মাইনাস এক্স, এটাকে ওই পাশে নিয়ে গেলাম। এখন বোথ সাইডে কি করব, স্কোয়ার করে দেব, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বোথ সাইডে স্কোয়ার করে দেব, 2 মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে বসেছে, 2 এর উপর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আমরা আউট করে দিতে পারি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 4 কমন নেই 1 মাইনাস এক্স, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 মাইনাস এক্স। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত কার্তেশীয় ইকুয়েশন।